আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমরা প্রথম পার্টে কিছু বেসিক দিয়েছিলাম, আর আজকে আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসতেছি। আজকে কিছু বেসিক আর এই অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। সবাই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর আমার ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে শুনবে, কারণ আমি কিছু উদাহরণ দেই। বেসিক যত ক্লিয়ার হবে ম্যাথ তত ভালো পারবা। তো আমরা চেষ্টা করবো প্রথমে বেসিক ক্লিয়ার করার জন্য, তারপরে আমরা ম্যাথের দিকে আগাবো। তো প্রথম ক্লাসে আমরা প্রায় বেসিক সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে কিছু দিব, আর আমরা ম্যাথ শেষ করে এই অধ্যায় শেষ করে দিব ইনশাল্লাহ। এই বর্তনীতে আমরা সম্পূর্ণ বর্তনীর তুলনা বের করে তারপরে সমান্তরালে যে রাস্তাগুলো আছে তাতে তড়িৎ প্রবাহ বের করবো। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ কত, অর্থাৎ সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ কি, আয়ের পরিমাণ বের করবো আমরা। তো সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করার জন্য আমাদের কি করতে হবে, সবগুলা রোধ মিলে কটা বানাই দিতে হবে, একটা রোধ বানাতে হবে, মানে তুল্য রোধ বের করতে হবে সবগুলো রোধের। তো তুল্য রোধ বের করার জন্য আমাদের দেখতে হবে কোথায় শ্রেণী কোথায় সমান্তরাল এগুলা। তো ধরো এই রাস্তায় তড়িৎ প্রবাহ আই আসতেছে, তাহলে R1 এর মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ কত আছে, আই। দেখো এখানে তড়িৎ প্রবাহ আসার ফলে দুইটা রাস্তায় ভাগ হয়েছে, আর আমরা বলছিলাম তড়িৎ প্রবাহ যদি বিভক্ত হয় তখন রাস্তাগুলো কিসে থাকে, সমান্তরালে থাকে। তাহলে আমার এই রাস্তা একটা আর এই যে একটা রাস্তা, তাহলে দুইটা রাস্তা কিসে আছে, সমান্তরালে আছে। তো ধরলাম এই রাস্তায় তড়িৎ প্রবাহ I1 আর এই রাস্তায় তড়িৎ প্রবাহ কত আছে, I2। তাহলে এই রাস্তা আর এই রাস্তা কিসে আছে, সমান্তরালে আছে। তো এদের তুলরোধ বের করতে হবে আগে। আর আমরা বলছিলাম যে সমান্তরালে যদি রাস্তাগুলো থাকে প্রত্যেকটা রাস্তায় কটা করে রোধ বানাতে হবে, একটা করে রোধ বানাতে হবে। দেখো এই রাস্তায় একটা রোধে আছে, কিন্তু এই রাস্তায় আবার কটা রোধ আছে, দুইটা। তো আগে দুটারে কটা বানাবো, একটা বানাই নিব। তো এই রাস্তায় যে দুইটা রোধ আছে এই দুইটা কিন্তু আবার কিসে আছে, শ্রেণী সমবায়ে সংযুক্ত আছে। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে R2 আর R3 কিসে আছে, শ্রেণীতে, যে R2 ও R3 শ্রেণী সমবায়ে আছে, সমবায়ে সংযুক্ত। এটা লিখে নিও। তাহলে এদের তুলরোধ কি ধরলাম আমরা, RS1। যেহেতু আর অনেকগুলা হয়তো বা শ্রেণীতে থাকতে পারে, আছে যদিও, তাহলে RS1 সমান সমান কি হবে, শ্রেণীতে তুলরোধের মান কত ছিল, সবগুলা যোগফলের সমান, সরি R2 প্লাস R3। R2 এর মান কত, 10, আর R3 এর মান কত আছে, 2, অর্থাৎ এদের তুলরোধ কত, 12। অর্থাৎ এই তুলরোধ মানে কি বলছিলাম, যে কটা তুলরোধ বের করবো সবগুলো মিলে কটা হয়ে যাবে, একটা রোধ হয়ে যাবে। তাহলে এই দুটা মিলে কটা হয়ে গেছে, এখন একটা হয়ে গেছে। অর্থাৎ এরা কয়টা হয়ে গেছে এখন, একটা। আর এদের নাম কি, RS1। এখন দেখো যে এই একটা রাস্তা এর একটা রাস্তা যে সমান্তরালে ছিল, তাদের প্রত্যেকটা রাস্তা এখন কটা করে রোধ আছে, একটা করে। একটা RS1 আর একটা R4। RS1 এর মান কত পাইছি আমরা, 12। তাহলে এখন কি বলতে পারি, যে RS1 আর R4 কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে যদি আমরা তুলরোধ বের করে দেন, যে RS1 ও R4 সমান্তরাল সমবায় সংযুক্ত, তাহলে এদের তুলরোধ কি ধরলাম, RP1। আচ্ছা একটাই তো সমান্তরাল আছে, একটাই ধরি, RP ধরি। তাহলে সমান্তরালের তুলরোধের সূত্র কি ছিল, যে তুল্যরোধের বিপরীত রাশি সমান কি, সবগুলা রোধের যে কটা রোধ থাকবে সমান্তরালে তাদের বিপরীত রাশি যোগফলের সমান। RS1 এর মান কত ছিল, 12, R4 এর মানও কত, 12। তো লসাগু করার পর এটা আসবে 2/12। তাহলে এটা তো কার মান, 1/RP এর মান। তাহলে RP এর মান কত হবে, উল্টায় যাবে, 12/2 কত আসবে, তাহলে 6 ওহম। অর্থাৎ এই রাস্তায় এখানে যে তিনটা রোধ ছিল সবগুলা মিলে এখন কটা হয়ে গেছে, একটা হয়ে গেছে। এই যে এরা মিলে এখন কটা হয়ে গেছে, একটা। এটার নাম কি দিলাম আমরা, RP। RP এর মান কত পাইছি, 6। এখন দেখো তো R1 RP আর R5 কিসে আছে, হ্যাঁ অবশ্যই সমান শ্রেণীতে আছে। তাহলে আমরা কি বলতে পারবো, R1 RP এবং R5 শ্রেণী সমবায় সংযুক্ত। শ্রেণী সমবায় সংযুক্ত, এদের তুলরোধের নাম কি দিলাম, RS। তোমার ইচ্ছা যেটা নাম দিতে পারো, RS1 RS2। তাহলে RS সমান সমান কি আসবে, R1 প্লাস RP প্লাস R5। তাহলে R1 এর মান কত, 5, 6, 4। তাহলে কত আসবে এখানে, 10, 15। অর্থাৎ সম্পূর্ণ বর্তনীর তুলরোধ কত, 15। অর্থাৎ সবগুলো রোধ মিলে কয়টা হয়ে গেছে, একটা। আর এটার মান কত, 15। নাম কি দিছি, RS ইকুয়াল টু 15। তাহলে আমরা প্রথমত সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করতে বলছে। তো সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু কি জানি আমরা, ওহমের সূত্র, V/R। আমার বিভব কত আছে সম্পূর্ণ বর্তনীর, 30R, মানে তুল্যরোধ। তুল্যরোধ কত পাইছি, সবগুলো রোধ মিলে একটা হয়ে গেছে, এটার মান কত, 15। অর্থাৎ কত এম্পিয়ার, 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ। অর্থাৎ সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ কত,
2 এম্পিয়ার। তো প্রথমটা শেষ। প্রথমটা আমরা সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ কত পেয়েছিলাম 15, আর সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ কত পেয়েছি 2। এই দেখো এখন কি হবে, আমার কি বলছে প্রশ্ন যে R2 আর R4 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে, অর্থাৎ R2 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আর R4 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। তো একটা জিনিস বলে রাখি, রিমাইন্ডার দিই যে শ্রেণীতে কি ছিল, যদি শ্রেণীতে থাকে তড়িৎ প্রবাহ সমান থাকতো, তাহলে এখানে R2 আর R3 কিসে আছে শ্রেণীতে, তাহলে এদের তড়িৎ প্রবাহ কি থাকবে, সমান থাকবে, একই থাকবে। তো এখানে যে তড়িৎ প্রবাহ I ছিল, এখানে আসার ফলে কয়টা রাস্তা ভাগ হয়েছে, 2টা। একটা ধরলাম এই রাস্তায় তড়িৎ প্রবাহ কত আছে I1, আর এই রাস্তায় ভাগ হয়েছে, এই রাস্তায় তড়িৎ প্রবাহ কত আছে I2। তো আমরা এই I1 আর I2 বের করবো। এখন I1 আর I2 বের করবো, এখন এই দুটা রাস্তা তো সমান্তরালে আছে, সমান্তরালে থাকলে কি হইতো, দুই বিন্দুর বিভব সমান থাকতো, কিন্তু তড়িৎ প্রবাহ কি হইতো, ভিন্ন ভিন্ন হইতো। তাহলে এই দুই বিন্দুর বিভব বের করতে হবে। ধরো এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, তো টার্গেট কি বের করা, এ বিন্দু আর বি বিন্দুর বিভব বের করা। তাহলে বি সমান কি জানি আমরা আই আর যে, তাহলে ভি এ ভি মানে হচ্ছে কি এই দুই বিন্দুর বিভব। এখন ধরো একটা রোধ আছে এখানে, রোধের এই দুই বিন্দুর বিভব কত হবে, রোধের পরিমাণ যদি আর হয় আর তড়িৎ প্রবাহ যদি কি হয় আই হয়, তাহলে এই দুই বিন্দুর বিভব বি সমান সমান কি হবে আই আর তড়িৎ প্রবাহ গুণন রোধ। এখন এই দুই বিন্দুতে মোট তড়িৎ প্রবাহ কত আই, তো ঠিক না, অন্য কোনো রাস্তা দিয়ে তার তড়িৎ প্রবাহ যায় নাই, সম্পূর্ণ তড়িৎ প্রবাহ আসার ফলে এখানে দুইটা রাস্তা ভাগ হয়েছে, ঠিক আছে, কিন্তু এই দুই বিন্দুর মোট তড়িৎ প্রবাহ কত আই এর সমান, অর্থাৎ মোট তড়িৎ প্রবাহ কত আছে, আমরা বিভব সমান কি জানি আই আর, ঠিক না, আই কত হবে তাহলে সম্পূর্ণ তড়িৎ প্রবাহের সমান হবে, অর্থাৎ আয়ের মান কত হবে 2 ইন্টু আর, আর মানে কি রোধ ছিল দুই বিন্দুর রোধ। তাহলে এখন এই দুই বিন্দুর রোধ মানে কি তুল্য রোধ। এই দুই বিন্দুর তুল্য রোধ আমরা আগে বের করছিলাম, এই দুই বিন্দুর তুল্য রোধ কত ছিল, যে এই দুইটা শ্রেণী আর এটা সমান্তরালে করার পরে আমরা এই দুই বিন্দুর তুল্য রোধ কত পাইছিলাম 6। তাহলে আমার আর এর মান এখানে মূলত কত হবে 6, 6 দুগুণে 12, অর্থাৎ ওই দুই বিন্দুর বিভব পার্থক্য কত আছে 12 ভোল্ট। এখন যদি আমরা I1 আর I2 বের করি, I1 এই রাস্তায় আর I2 এই রাস্তায়, তা I সমান সমান কি জানি আমরা আবার ভি বাই আর, বি মানে কি এই দুই বিন্দুর বিভব অর্থাৎ ভি এ বি, আর আর মানে কি ছিল যে রাস্তায় যাবে ওই রাস্তার রোধ। এখন এই রাস্তায় যে I1 যাচ্ছে, এই রাস্তায় I1 তড়িৎ প্রবাহ যাচ্ছে, এই রাস্তার রোধ কি একটা না, একটা না, দুইটা রোধ আছে, একটা 10 আর একটা 2, আর এই দুটা কিসে আছে শ্রেণীতে আছে। তাহলে এই দুটার শ্রেণীতে তুল্যরোধ কত ছিল 10 আর 2 এর তুল্যরোধ আমরা বের করছিলাম কত 12। তাহলে এই দুই বিন্দুর বিভব কত পাইছি 12, আর I1 রাস্তায় তড়িৎ তুল্যরোধ কত আছে 12, অর্থাৎ কত এম্পিয়ার 1 এম্পিয়ার। সেম ভাবে তো আমরা যদি I2 বের করি, I2 কোন রাস্তায় আছে এই রাস্তায়, তো এই রাস্তায় থাকলে এই দুই বিন্দুর বিভব কত, সমান্তরালে থাকলে বিভব সমান থাকে, দুই বিন্দুর বিভব তে I সমান সমান কি জানি বি বাই আর, বি কত আমাদের 12, আর কত এই রাস্তায় রোধ, তো এই রাস্তায় রোধ কটা একটা, এদের তো তুল্য রোধ বের করার দরকার নেই, এই রাস্তায় রোধ কত আছে 12, অর্থাৎ কত এম্পিয়ার আসবে, এখানেও এই রাস্তায় তড়িৎ প্রবাহ কত আছে 1 এম্পিয়ার। আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা, এটা করে এটা আমাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা বুঝতে পারলে মোটামুটি অধ্যায় শেষ হয়ে যাবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ বের করতে বলছে, অর্থাৎ I1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, I2 I3 I4 সবগুলোর মধ্যে দিয়ে কি বের করবো আমরা তড়িৎ প্রবাহ বের করব। তো প্রথমে তো আমাদের টার্গেট কি বের করা, তুল্যরোধ বের করা। তুল্যরোধ বের করতে পারবা, আশা করি এই তুল্যরোধ বের করতে পারবা ইনশাল্লাহ। তো তুল্যরোধ এই সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ মানে সবগুলো মিলে একটা হয়ে যাবে, তার তুল্যরোধ আসবে কত, যেখানে তুল্যরোধ আসবে কত 4 4 2 8 5 3 8 4, তাহলে এখানে তুল্যরোধ কত আসবে 8, ঠিক না। আর এগুলো একটু মার্ক করে রেখো, এই রাস্তার তুল্যরোধ কত, এই রাস্তার তুল্যরোধ কত, এই রাস্তার তুল্যরোধ কত, এগুলো একটু বের করো খাতা বের করে। আচ্ছা, তো সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ আর পাইছি আমরা, তাহলে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ কত হবে, তড়িৎ প্রবাহ I সমান কি জানি আমরা ভি বাই আর, বি কত আছে 16, আর আমরা তুল্যরোধ কত পাইছি, আচ্ছা সরি তুল্যরোধ 8 আসবে না 4 আসবে, তুল্যরোধ আসলো 4, তাহলে আমাদের তড়িৎ প্রবাহ কত আসবে 4 এম্পিয়ার। আচ্ছা, এখন একটু খেয়াল দাও ভালো করে, এখানে I তড়িৎ প্রবাহ দেখো আসার ফলে এখানে কিন্তু দুইটা রাস্তা ভাগ হয়েছে, এই রাস্তায় একটা তড়িৎ প্রবাহ আছে, ধরো ওই রাস্তায় কত যাবে একটা যাবে, ধরো এই রাস্তায় I1 আসলো আর এই রাস্তায় তড়িৎ প্রবাহ কত আসলো I2, অথবা ওই রাস্তায় অন্য কোনো তড়িৎ প্রবাহ যেতে পারে, নাম একটা দিয়ে নিও সমস্যা নেই। তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে I1 আর I2। এখন দেখো তো এই দুইটা বিন্দু তো সমান্তরালে, এখানে যেহেতু তোমার
তড়িৎ প্রবাহ আসার ফলে দুটা রাস্তায় বিভক্ত হয়ে গেছে, তাহলে এই রাস্তাটা আর এই রাস্তাটা কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে এই রাস্তাটা আর এই রাস্তাটা যেহেতু সমান্তরালে আছে, এই রাস্তার কি বের করতে হবে? আগে তুল্যরোধ বের করতে হবে। তুল্যরোধ বের করার সময় এই রাস্তার তুল্যরোধ বের করতে হবে। এই দুটা সমান্তরাল, ওই সমান্তরালের সাথে এটা শ্রেণী, এটার একটা পাইবা, আবার এই দুটা শ্রেণী করলে আরেকটা পাইবা। ওই একটা আর একটা কিসে বের করবা? এখন সমান্তরালের তুল্যরোধ বের করবা, যার মান আসবে কত? 4। তো সমান্তরালে কি থাকে? তড়িৎ প্রবাহ আলাদা হয় কিন্তু বিভব কি হয়? সমান হয়। দেখো তো এই বিন্দুটা এখানে ট্রান্সফার করা যায়, কারণ মাঝে কোনো কি নেই, রোধ নাই। আবার এই বিন্দুটা এখানে ট্রান্সফার করা যায়, কারণ মাঝে কি নেই, কোনো রোধ নাই। তাহলে এই দুই বিন্দুর বিভব কত হবে? ব্যাটারি বিভবের সমান 16 ভোল্ট। তাহলে 16 ভোল্ট যদি হয়, তাহলে আমরা ধরো I1 বের করবো। এই রাস্তায় তড়িৎ প্রবাহ কত? তাহলে এই রাস্তায় তড়িৎ প্রবাহ I1, I সমান সমান কি জানি আমরা? V/R। তাহলে এই বিন্দুর বিভব কত আছে? 16। আর মানে কি I1 রাস্তায় তুল্য রোধ। তো এখন I1 রাস্তায় রোধ আছে কয়টা? দুইটা, আর দুইটাই আছে শ্রেণীতে। একটা আছে 5 আর একটা আছে 3। 5 আর 3 8 হয় শ্রেণীতে যোগ করলে, অর্থাৎ 8। অর্থাৎ ওই রাস্তায় তড়িৎ প্রবাহ যাবে কত এম্পিয়ার? 2 এম্পিয়ার। I1 বের করা শেষ। এখন কি বের করবো তাহলে? I2 বের করবো। আচ্ছা, মজার ব্যাপার কি দেখো তো, এই রাস্তায় তড়িৎ প্রবাহ কত পাইছি আমরা? I1 না? তার মানে R4 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত যাবে? I1। R5 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত? I1। শ্রেণীতে থাকলে কি হয়? তড়িৎ প্রবাহ একই থাকে। তাহলে এই রাস্তায় তড়িৎ প্রবাহ যে I2 আসতেছে, তার মানে R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত থাকবে? I2। I2 এখানে আসার ফলে কিন্তু আবার কয়টা রাস্তায় ভাগ হয়েছে? দুইটা। তাহলে আবার কি বের করতে হবে? এই দুই বিন্দুর বিভব বের করতে হবে। সমান্তরালে তড়িৎ প্রবাহ যদি বের করতে চাও, প্রথমে কি করতে হবে? এই দুই বিন্দুর বিভব বের করতে হবে। তো আমরা এই রাস্তার তড়িৎ প্রবাহ I2 টা বের করি। I সমান সমান কি এবার? V/R। আমার বিভব কত আছে? 16। আর মানে কি এই রাস্তার তুল্যরোধ, এখন এই রাস্তার তুল্যরোধ কত পাইছিলা? 4 4, এটা হবে 2 2 আর 6 কত হবে? 8 হবে। অর্থাৎ এই রাস্তার তড়িৎ প্রবাহ কত পাবো আমরা? 2 এম্পিয়ার। তাহলে I1 ও পেয়ে গেছি, I2 ও পেয়ে গেছি। তাহলে R4 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত? 2। R5 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 2 এবং R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? 2 হবে। এটা I2 ছিল। আচ্ছা, আমি এখানে মান সমান নিয়ে নিছি, তো এই জন্য সমান মান আসছে। যদি এই রাস্তায় ভিন্ন ভিন্ন তুল্যরোধ থাকে, তখন কিন্তু আবার তড়িৎ প্রবাহের মান ভিন্ন ভিন্ন আসবে। এখন কি বের করতে হবে আমার? R2 আর R3 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা বের করতে হবে। এখন R2 আর R3 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে গেলে, যেহেতু সমান্তরাল আছে, প্রথম টার্গেট কি বের করা? দুই বিন্দুর বিভব বের করবা। যে এটা ধরো A বিন্দু, এটা B বিন্দু, তাহলে A ও B বিন্দুর বিভব বের করতে হবে আগে। VAV, AB বিন্দুর বিভব। B সমান সমান কি জানি আমরা? IR। I মানে কি? ওই রাস্তায় তড়িৎ প্রবাহ। এখন এই রাস্তায় তড়িৎ প্রবাহ তো সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ নাই, এখানে তড়িৎ প্রবাহ আছে কত? I2। মাথায় রেখো, সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ কিন্তু এই রাস্তায় নাই। এই রাস্তায় তড়িৎ প্রবাহ কত আছে? I2 পরিমাণ আসবে কিন্তু, অর্থাৎ তড়িৎ প্রবাহের মান কত হবে? I2। আর বিভব বের করতে গেলে দুই বিন্দুর কি লাগবে? তুল্যরোধ লাগবে। তাহলে এখন এই দুই বিন্দু তুল্যরোধ কত পাইছিলাম আমরা? 2, যেটা তোমরা খাতায় বের করছো। তাহলে I2 এর মান কত পাইছি? 2। এটার মানও কত? 2। কত ভোল্ট তাহলে? 4 ভোল্ট। এখানে কিন্তু সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করবা না, আমি আরেকবার বলতেছি। যেই তড়িৎ প্রবাহ আসবে ওইটাই ব্যবহার করতে হবে। তাহলে এই দুই বিন্দুর বিভব কত পাইছি আমরা? 4 ভোল্ট। তাহলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ধরো আমরা কি ধরলাম? I3। আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ধরলাম কি? I4। তাহলে I3 মানে এই রাস্তার তড়িৎ প্রবাহ, নাম ভিন্ন ভিন্ন, তুমি নাম দিয়ে নিতে পারো তোমার ইচ্ছা মতন। তাহলে এই রাস্তার তড়িৎ প্রবাহ I সমান সমান কি জানি আমরা? V/R। ঠিক না? B কত পাইছি আমরা? 4 ভোল্ট। আর মানে কি ওই রাস্তার রোধ, এই রাস্তার রোধ একটাই আছে, মান কত? 4। তাহলে কত এম্পিয়ার আসবে? 1 এম্পিয়ার। আবার I4 যদি বের করি, মানে এই রাস্তায় তড়িৎ প্রবাহ I3 এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ। তো এই তড়িৎ প্রবাহ I সমান সমান কি জানি আমরা? V/R। সমান্তরালে বিভব কি থাকে? সমান থাকে, দুটার জন্য সমান হবে বিভব। বিভব কত আছে আমাদের? 4। আর মানে কি রাস্তায় তুল্যরোধ, এই রাস্তায় রোধ আছে কত? একটা। তুল্যরোধ নেওয়ার দরকার নেই। কত এম্পিয়ার আসবে? 1 এম্পিয়ার। অর্থাৎ সবগুলোর মধ্য দিয়ে আমরা কি বের করে ফেললাম? তড়িৎ প্রবাহ বের করে ফেললাম। এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I2। এখানে এসে আবার দুটা রাস্তা ভাগ হয়েছে, ওটা পেয়েছি আমরা। একটা হলো এটা কত? 1 এম্পিয়ার, এটা কত? 1 এম্পিয়ার। রোধ সমান দেখে কিন্তু মান সমান আসছে, আবার বলতেছি। আর এই রাস্তায় তড়িৎ প্রবাহ কত পেয়েছিলাম? I1। তাহলে সবগুলোর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত আসবে? I1 আসবে। আশা করি বুঝতে পারছো। আমরা এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে তড়িৎ চালক শক্তি আর বিভব, এই দুটার মধ্যে পার্থক্য। তো আমরা প্রথমে বিভব নিয়ে আলোচনা করি। বিভব হচ্ছে ব্যাটারির, এটা তো ব্যাটারি বা উৎস, অনেকগুলো উৎস মিলে একটা ব্যাটারি তৈরি করে, যে ব্যাটারির এক প্রান্ত থেকে
ইলেকট্রন ঘুরিয়ে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ব্যাটারির অপর প্রান্তে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলে? বিভব। বিভব কিন্তু এক প্রকার শক্তি। কি বলছি? ব্যাটারির এক প্রান্ত থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ব্যাটারির অপর প্রান্তে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলে? বিভব। তো বি সমান সমান কি জানি আমরা? আই। তড়িৎ প্রবাহ কত আছে? আই। আর কয়টা রোধে সে বাধা পাবে? মাত্র একটা। বাইরের যে তুল্য রোধ থাকবে সবগুলো আর কি, ওটা আর। বি সমান কি পেলাম তাহলে? আর এখন ব্যাটারির তো নিজেরও কি থাকে? অভ্যন্তরীণ রোধ থাকে। ওই অভ্যন্তরীণ রোধ কত আছে ধরো? আর। মানে আর কি এখানে? অভ্যন্তরীণ রোধ। তাহলে অভ্যন্তরীণ রোধ আর। তো তড়িৎ চালক শক্তি কি? তড়িৎ চালক শক্তি হচ্ছে ব্যাটারির এক প্রান্ত থেকে অথবা বর্তনীর এক প্রান্ত থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই প্রান্তে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলে? তড়িৎ চালক শক্তি বলে। তাহলে বিভবের ক্ষেত্রে কিন্তু ব্যাটারির অভ্যন্তর দিয়ে আসতে যে শক্তিটা লাগতেছে ওইটা হিসাব করা হয় না, কিন্তু তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে ব্যাটারির অভ্যন্তরীণ দিয়ে আসতে যে শক্তিটা লাগতেছে ওইটাও হিসাব করা হয়। তাহলে ই মানে বি সমান সমান কি জানি আমরা? আই ইন্টু আর। এখানে আর কত আছে টোটাল? তাহলে রোধ, বাইরের রোধও পার করতে হবে আর, প্লাস ব্যাটারির অভ্যন্তরীণ রোধও পার করতে হবে, অর্থাৎ টোটাল কি পরিমাণ বাধা পাবে? আর প্লাস আর। যেটা বিভবের ক্ষেত্রে এই প্রান্ত থেকে এই প্রান্ত হিসাব করা হয়তো, ব্যাটারির অভ্যন্তরীণ হিসাব করা হয়তো না। কিন্তু তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে ব্যাটারির অভ্যন্তরটা হিসাব করা হবে, যে অভ্যন্তরীণ সহ আসতে কি পরিমাণ কাজ করতে হবে তাকে কি বলে? তড়িৎ চালক শক্তি বলে। তাহলে এখানে টোটাল রোধ হবে কত? আর প্লাস আর। কেন? কারণ এটা তো শ্রেণীতে আছে একই রাস্তায়। তাহলে ই সমান সমান কি জানি আমরা? আই আর। আর কত আছে? আর প্লাস আর। এখন যদি আমরা কি করি? গুণ করি, কি আসবে? আই আর প্লাস আই আর। আই আর সমান কি ছিল? ভি প্লাস আই আর। বি সমান আই আর। বি এই পাশে নিয়ে আসলে কি আসবে? ই মাইনাস বি ইকুয়াল টু কি? আই আর। ই মাইনাস বি মানে কি? এটা আমরা কি বলবো? এটারে হারানো বিভব। হারানো বিভব। হারানো বিভব কেন? কারণ ব্যাটারির অভ্যন্তর দিয়ে ইলেকট্রন আসার সময় যে শক্তিটা নষ্ট হবে ওটা তো আমাদের কোনো কাজে লাগতেছে না, মূলত এটা হারানো যাচ্ছে। যে আমরা যদি তড়িৎচালক শক্তি থেকে বিভব বাদ দিই তাহলে কিসের পরিমাণ পাবো? কি পরিমাণ বিভব আমার হারানো যাইতেছে ওটার পরিমাণ পেয়ে যাব। এখন যদি অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে তখন কিন্তু আমাদের সূত্র কি হবে? ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আর হবে। শুধু বিভব আমরা এতক্ষণ যে অঙ্ক করছিলাম সবগুলো কিন্তু শুধু বিভব ছিল। তখন কিন্তু যদি অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে তখন সম্পূর্ণ তুল্য রোধের সাথে আবার কি করতে হবে? অভ্যন্তরীণ রোধ যোগ করতে হবে, তাহলে আমরা কি পাবো? সম্পূর্ণ রোধ পাবো। তখন আমাদের তড়িৎ চালক শক্তি দিয়ে হিসাব করতে হবে, বিভব দিয়ে হিসাব করা যাবে না। তো তখন আবার কি হবে? আই সমান সমান কি হবে? কি ব্যবহার করতে হবে? ই বাই আর প্লাস আর। এদের একক কিন্তু সেম। বিভবের একক বি, তড়িৎ চালক শক্তির একক কি? ভি। ছোট একটা পার্থক্য, একটা অভ্যন্তরীণ রোধ অতিক্রম করে আসতে যে শক্তি ক্ষয় হয় ওইটা হিসাব করে, আরেকটা এটা হিসাব করে না। এই অধ্যায়ের শেষ টপিক হচ্ছে বিদ্যুৎ বিল। আমরা বিদ্যুৎ বিল হিসাব করবো কিভাবে? আচ্ছা, এখন বিদ্যুৎ বিল হিসাব করার আগে আমার বর্তনীর ক্ষমতা বের করতে হবে। তো বর্তনীর ক্ষমতা সূত্র আছে যে বর্তনীর ক্ষমতা পি সমান সমান ভি আই। আর আমরা তো ওহমের সূত্র জানি, বি সমান সমান কি? আই আর। তো এগুলো এটা শুধু ট্রান্সফার করে দিলে এখানে সূত্র আসবে কিছু, যে ভি স্কোয়ার বাই আর অথবা আই স্কোয়ার আর। আমাদের যখন যেটা দরকার হয় তখন ব্যবহার করবো এটা। এখানে ধরা বাঁধার কোনো নিয়ম নেই। একটা ভ্যালু দেওয়া না থাকলে আমরা আরেকটা ভ্যালু বেরও করে ফেলতে পারি, ইচ্ছা আমাদের। আচ্ছা, তো বিদ্যুৎ বিল হিসাব করবো। এখন ধরো তোমার কাছে দুজন লোক আছে, তুমি ইট ভাঙবা। ইট ভাঙার জন্য দুজন লোকের দায়িত্ব দিলাম। একজন দেখতে অনেক শক্তিশালী, আরেকজন চিকন, তোমার বন্ধুর মতন হ্যাংলা পাতলা। এখন ওরা যদি ইট ভাঙতে দাও, ওই ধরো সারাদিনে 24 ঘন্টায় কয়টা ইট ভাঙছে? সময় হিসাব না করি এখানে, 100টা ইট ভাঙছে। আর আরেকজনকে দিয়েছো মোটা, ও একটু অলস টাইপের, ও কি করলো? এই আধা ঘন্টায় কি করলো? 80টা ইট ভাঙা বাড়িতে চলে গেল। এখন তুমি বিল কারে বেশি দিবা? এর টাকা বেশি দিবা না এর টাকা বেশি দিবা? আর কিন্তু সময় বেশি নিছে, 24 ঘন্টা, আর নিচে মাত্র কত? 0.5 আওয়ার। কারে বিল বেশি দিবা? টাকা বেশি দিবা কারে? ইট ভাঙার ক্ষেত্রে কিন্তু টাকা দেওয়ার নিয়ম আছে। একটা ইট ভাঙলে ধর 1 টাকা করে দিলা, তাহলে দিন শেষে কিন্তু আর 100 টাকাই দিতে হবে। কম সময়ে যেহেতু কাজ করছে তারপরে আর কয় টাকা দিবা? 80 টাকাই দিবা। তাহলে আমরা বিলকে ক্ষমতা দিয়ে হিসাব করবো? এই যে তুমি পেমেন্ট করছো, শক্তিশালী দেখে কিন্তু পেমেন্ট করো নাই, তুমি কি দিয়ে পেমেন্ট করবা? কাজ হিসাবে কি কি পরিমাণ কাজ করছে। তাহলে আমরা যে বিদ্যুৎ বিল দিব
বিদ্যুৎ বিল দিব। ধরো একজনের বাড়িতে 100টা ফ্রিজ লাগানো আছে, সে তো বিদ্যুৎ চালায় না, বিদ্যুৎ বিল উঠবে? উঠবে না। তো ফ্রিজ আসে বিদে কি সে তাকে বিল দিতে হবে? দিতে হবে না, তো ফ্রিজ তো অফ করা। তাহলে আমরা ক্ষমতা দিয়ে বিদ্যুৎ বিল দিব না, কি দিয়ে বিদ্যুৎ বিল দিব? কাজ, কি পরিমাণ কাজ করা হয়েছে তার উপর ডিপেন্ড করে কি দেওয়া হবে, তোমার বিদ্যুৎ বিল দেওয়া হবে। তাহলে আমরা কিন্তু সূত্র জানি, যে পি সমান সমান কি ছিল, ডাব্লিউ বাই টি। তাহলে আমার কাজ ডাব্লিউ সমান সমান কি আসবে, পি টি। আর বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমার এদের এককগুলো একটু খেয়াল করতে হবে ভালো করে, কারণ বিদ্যুৎ বিল দেওয়া হয় কিসে, ইউনিটে, ইউএনআইটি, ইউনিটে, ইউনিট এককে দেওয়া হয়। ইউনিট একক মানে হচ্ছে যে আমার ক্ষমতার একক থাকবে কিলোওয়াটে, আর আমার যে সময় আছে সময়ের একক কিসে থাকতে হবে, ঘন্টায় থাকতে হবে। যে ক্ষমতার একক কিসে রাখবো, কিলোওয়াটে, আর সময়ের এককটা কিসে রাখবো আমরা, ঘন্টায়। তখন যে ভ্যালুটা পাবো এই ভ্যালুটারে কি বলে, ইউনিট বলে। বিদ্যুৎ বিল ইউনিটে হিসাব করা হয়। তোমার এক ইউনিটের দাম 8 টাকা, 7 টাকা, 6 টাকা এরকম থাকতে পারে। আমি বর্তমানেরটা জানি না কত টাকা আছে। তো আমরা একটা ম্যাথ করি এখন বিদ্যুৎ বিল হিসাবে, যে কি বলছে, 40 ওয়াটের 5টা বাল্ব আর 60 ওয়াটের 2টা ফ্যান আছে। তো 2টা ফ্যান যথাক্রমে মানে প্রথমটা দ্বিতীয়টা হবে কিন্তু। তাহলে যথাক্রমে কয় ঘন্টা ব্যবহার করা হয়, 12 ঘন্টা। তো 12 ঘন্টা কার, বাল্ব। আর কয় ঘন্টা, 8 ঘন্টা। 8 ঘন্টা কার, ফ্যানের। অর্থাৎ প্রতিদিন গড়ে 12 ঘন্টা বাল্ব ব্যবহার করা হয়, কটা, 5টা 40 ওয়াটের। আর 8 ঘন্টা 2টা ফ্যান ব্যবহার করা হয়। ফ্যানগুলো কত ওয়াটের, 60 ওয়াটের। তো আমাদের বলছে কোন মাসে বিল বের করতে, জুন মাসে বিল বের করতে। তো জুন মাস কয় দিনের, ওটাও জানতে হবে, জুন মাস কয় দিনের। আচ্ছা, তো আমরা হিসাব করি। তো আমাদের বিদ্যুৎ বিল হিসাব করবো কি দিয়ে, ইউনিট এককে আনতে হবে। তাহলে ক্ষমতার একক আসবে কি, সে কিলোওয়াটে, আর সময়ের একক কিসে রাখতে হবে, ঘন্টায় রাখতে হবে। তা আমরা বাল্বের ক্ষেত্রে দেখি, বাল্বের ক্ষেত্রে কাজ ডাব্লিউ সমান সমান কি ছিল, পিটি, ঠিক না? পি মানে ক্ষমতা। তো দেখো ক্ষমতা দেওয়া আছে, কিন্তু একটা বাল্বের ক্ষমতা কত, ক্ষমতার একক ওয়াট। একটা বাল্বের কত দেওয়া আছে, 40 ওয়াট। এরকম 40 ওয়াটের কটা বাল্ব ব্যবহার করা হয়েছে এখানে, 5টা। তাহলে মোট ক্ষমতা কত হবে, 40 গুণন 5। আবার বাল্বের সাথে ফ্যান এগুলো একসাথে করে দিও না, কারণ এদের জন্য সময় কিন্তু আলাদা। বাল্ব ব্যবহার করা 12 ঘন্টায়, ফ্যান ব্যবহার করা 8 ঘন্টায়, সময় আলাদা আলাদা ব্যবহার করতে হবে। তাহলে 4 5 20, অর্থাৎ কত ওয়াটের, 200 ওয়াট। কিলোওয়াটে নিতে হবে। তো কিলোওয়াটে নেওয়ার জন্য কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 200 1000 দিয়ে ভাগ করলে কত আসবে, 0.2 একক কি, কিলো ওয়াট। আর সময়, তাহলে বাল্ব কত ঘন্টা ব্যবহার করা হয় দৈনিক, 12 ঘন্টা। তোমার কোন মাসের কথা বলছে, 1 মাসের বিদ্যুৎ বিলের কথা বলছে না, কোন মাসের কথা বলছে, জুন মাসের কথা বলছে। তাহলে প্রতিদিন কয় ঘন্টা ব্যবহার করা হয়, 12 ঘন্টা। তো জুন মাস কয় দিনের, জুন মাস কয় দিনের, 30 দিনের। তো কত আসবে, 30, 12 দুগুণে 24, 3 12 36, সরি 360 আওয়ার। অর্থাৎ 1 মাসে কত ঘন্টা ব্যবহার করা হয়েছে, 360 ঘন্টা। তাহলে বাল্বের ক্ষেত্রে ক্ষমতা, ধরো এটা W1 নাম দিলাম, পি টি, পি কত আছে 0.2, আর সময় কত 360। তো এটা গুণ করলে আসবে 18। তো এই দুটা গুণ করলে কত আসবে, 0.2, 36 দুগুণে 72, তাহলে কত আসবে 72। একক কি, কিলোওয়াট, আর সময়ের একক কিসে ছিল, আওয়ার। কিলোওয়াট আওয়ার মানে কি, ইউনিট। তাহলে কত ইউনিট ব্যবহার করা হয়েছে, 72 ইউনিট। ইউনিট কিন্তু আমরা আবার কি করতে পারি, মার্ক করতে পারবো। তাই এখন ফ্যানের ক্ষেত্রে দেখি, ফ্যানের ক্ষেত্রে W2 সমান সমান কি হবে, পিটি। তো ফ্যানের ক্ষেত্রে ক্ষমতা পি, দেখো একটা ফ্যানের ক্ষমতা কত, 60 ওয়াট। এরকম কয়টা ফ্যান আছে, 2টা, 6 দুগুণে 12, 120 ওয়াট। কিলোওয়াটে নিলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত আসবে, 0.12 কিলোওয়াট। আর সময়ের একক কি, সময় কয় ঘন্টা আছে, 8 ঘন্টা। এরকম কয় দিন, 30 দিন। 3 8 24, 240 আওয়ার। তাহলে কত আসবে, 0.12 ইন্টু 240। গুণ করো, দেখো কত আসে,
তাহলে এই দুটো গুণ করলে আসবে 28.8 কিলোওয়াট আওয়ার, মানে কি 28.8 ইউনিট। তাহলে দেখো তো আমার মোট ইউনিট কত ব্যবহার করা হয়েছে, তাহলে মোট ইউনিট কত ফ্যানের জন্য প্লাস বাল্বের জন্য। মোট কাজ বা ইউনিট তোমার ইচ্ছে যেটা লিখতে পারো, তো ইউনিট সরি W1 প্লাস W2 বা মোট কাজও লিখতে পারো। তো প্রথমটা কত ইউনিট ব্যবহার করা হয়েছে, 72 প্লাস 28.8, 8.8078910, অর্থাৎ কত ইউনিট, 100.8 ইউনিট। তাহলে 1 ইউনিট ব্যবহার করলে কয় টাকা দিতে হবে, 6 টাকা। মোট কয় ইউনিট ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাহলে মোট টাকা কত হবে, সমান কি 1 ইউনিটের দাম কয় টাকা, 6 টাকা, এরকম কত ইউনিট, 100.8 ইউনিট। গুণ করো 6, 6 48, 600 টাকা, অর্থাৎ কত 604.8 টাকা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আমরা পরবর্তীতে কোন ক্লাস আনতে পারি কোন সাবজেক্টের উপর তা কমেন্টে জানাই দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে যাও যাতে সবাই উপকৃত হয়। আল্লাহ হাফেজ।